নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আজকের বানাবো বন্ধুরা ডালপুরি। ডালপুরির রেসিপিটা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি ডালপুরিটা কেমন করে বানাই আপনাদেরকে দেখাই। মসুর ডাল দিয়ে ডালপুরি বানানোর জন্য মসুরির ডালটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। প্রায় 2 ঘন্টা মতন সুন্দরভাবে ভিজে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুনের কোয়া আর আদা নিয়েছি। এবার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালপুরি বানানোর জন্য এখানে কিছুটা ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব সাদা তেল। আর এই যে ডালপুরি বানাতে গেলে বন্ধুরা একটু সাদা তেল ময়মটা একটু বেশি দিতে হবে। ভালো করে মাখিয়ে নেব। তেলটা সুন্দর করে ময়দার গায়ে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এই যে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিক্সির মধ্যে এই যে ডালটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। ডাল ভালোভাবে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এই মুসুরি ডাল সিদ্ধ করে আপনারা ডালপুরি বানাতে পারেন, কিন্তু আমি ডালটা পেস্ট করেই বানাচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করা ডাল। ডালের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব একে একে মশলা। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি। সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ডালটা ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা এই যে এরকমভাবে যদি আপনারা ডালপুরি বানিয়ে খান, একদম মুখে লেগে থাকবে। এই মুসুরির ডাল দিয়ে একবার হলেও আপনারা ডালপুরিটা বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই যে ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই ডালটা পুরটা না হবে আপনার শুকনো, না হবে নরম, একটু মিডিয়ামে থাকবে। আর এরকমভাবে ডালপুরিটা বানালে খেতে অসাধারণ হয়। আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর আমি কিছুক্ষণ ডালটা কষিয়ে নেব, নিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করতে দেব। দিলে আরও একটু শুকনো শুকনো ভাবটা চলে আসবে। এই জন্য নামিয়ে নিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ময়দাটা আরেকটু মেখে নেব। হয়ে গেছে। এবার ময়দাটা আমি লেচি কেটে নেব। এই লেচিটা একটু বড় বড় বানাতে হবে বন্ধুরা, নয়তো পুর দিতে অসুবিধা হবে। এই যে আমি এরকম সাইজে বড় বড় লেচিগুলো সব কেটে নেব। এই যে বন্ধুরা এরকম সুন্দরভাবে গোল পাকিয়ে নিতে হবে। আর কতটা ভাবে পাকাতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই নিতে হবে, নিয়ে হাতের এই সাহায্যে এরকমভাবে সুন্দরভাবে পাকাতে হবে। যত ভালো মসৃণ পাকানো হবে ডালপুরিটা তত ভালো হবে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এরকমভাবে সুন্দর মসৃণভাবে একটা গোল পাকিয়ে নিতে হবে। আরও একটা পাকানো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে নিলাম, এই যে এরকমভাবে সুন্দরভাবে গোলটা করে নিতে হবে।
ডালগুলো ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি ডালপুরিগুলো বানিয়ে নেব। প্রথমে এরকম একটা পকেট মতন বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই জায়গাটা যেন মোটা থাকে, না তো বেলার সময় বন্ধুরা ফেটে গেলে তাহলে হবে না। একটা বানিয়ে নিলাম, এর মধ্যে এবার পুরটা দেব। পুরটা দেওয়ার পরে এরকমভাবে মুড়ে নিতে হবে। এই যে এরকম চতুর্দিকে সমান করে দিতে হবে। এই যে একটা হয়ে গেল, আরও একটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এরকম পকেট মতন করে নিয়েছি, নিয়ে আবার এই যে পুর দিচ্ছি। এই ডালপুরি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এই যে মুড়ে নিলাম, আপনাদেরকে দুটো দেখালাম। এরমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এখানে আমি অল্প ময়দা দিয়ে বেলবো, আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে বেলতে পারেন। এই যে পুর একটু এরমভাবে চেপে সব দিকে সমান করে নেব, নিয়ে হালকা হাতে এরকম বেলতে হবে। এরকম হালকা হাতে বেলে নিতে হবে। তেল দিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা ছেড়ে দেব। এই যে হয়ে গেছে, একটু ফুলবে আস্তে আস্তে। একটা পুরি রেডি, তুলে নেব। নিয়ে আরও একটা দিয়ে দিলাম। এই যে ডালপুরিগুলো যে ফুলছে বন্ধুরা, লুচির মতন অতটা ফুলবে না, কারণ এখানে পুরটা অনেকটা বেশি দেয়া আছে, তার জন্য পুরেতে একটা ভারী আছে, সেই জন্য বেশি এটা ফুলবে না। এই যে দেখুন কতটা পরিমাণে পুর দেয়া আছে, দেখুন। এই যে এরকমভাবে বেলতে হবে, এমন করে বেলতে হবে পুর যেন বেরিয়ে না যায়। হয়ে গেছে, তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আপনারা মিডিয়ামে রাখবেন। আরও একটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আজকের এই ডালপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এরমভাবে আমি সব ডালপুরিগুলো বানিয়ে নেব। হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা হয়ে গেছে ডালপুরি। এবার কতটা ভালো হয়েছে আপনাদেরকে একটা দেখাবো। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, একটা লোভনীয় ডালপুরি হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।